আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমরা অনেকে আমাদের ডেইলি লাইফে ব্যথা অনুভব করে থাকি। তো আজকে আমাদের টপিক হচ্ছে পেন। তো আমরা যদি প্রথমে ডেফিনেশন দেখি পেনের, পেন ইজ অ্যান প্রেজেন্ট সেন্সরি অ্যান্ড ইমোশনাল এক্সপিরিয়েন্স যেটা অ্যাকচুয়ালি উইথ অ্যাকচুয়াল অর পোটেন্সিয়াল টিস্যু ড্যামেজ অর ডিসক্রাইব ইন টার্ম অফ সাচ ড্যামেজ। তো আমরা এখান থেকে যেটা বুঝলাম সেটা হচ্ছে পেন হওয়ার জন্য আমাদের মেনলি টিস্যু ড্যামেজ হতে হবে। তা আমরা এখন দেখব হচ্ছে কীভাবে আমরা পেন ফিল করি, হাউ উইল ফিল পেন ইন আওয়ার বডি টিস্যু ড্যামেজ হওয়ার ফলে। তো আমরা সেটা বোঝার জন্য আমাদেরকে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে পেন পাথওয়ে। আমরা যদি পেন পাথওয়ের মধ্যে দেখি সর্বপ্রথম যেটি হয় সেটি হচ্ছে টিস্যু ইনজুর হতে হবে, যা হচ্ছে আমরা পূর্বের স্লাইডে দেখেছিলাম। টিস্যু ইনজুর হওয়ার ফলে সেখানে ইনফ্লামেশন হয়। ইনফ্লামেশন মানে হচ্ছে কিছু ইনফ্লামেটরি মিডিয়েটর রিলিজ হয় সেখানে, যেমন হচ্ছে সাবস্টেন্স পি, প্রোস্টাগ্ল্যান্ডিন, সেরোটিন, অ্যাসেটাইল কোলাইন, এই ধরনের কিছু ইনফ্লামেটরি মিডিয়েটর রিলিজ হয়ে থাকে টিস্যু ড্যামেজ যেখানে হয়েছে সেখানেই। তো আলটিমেটলি এই ইনফ্ল্যামেটরি মিডিয়েটরগুলো ফিল করতে পারে বা সেন্স করতে পারে সেটা হচ্ছে পেরিফেরাল নার্ভ। আর এই পেরিফেরাল নার্ভের মধ্যে থাকে হচ্ছে পেন রিসেপ্টর। পেন রিসেপ্টরগুলোকে বলা হয় হচ্ছে নোসিসেপ্টর। তো আমরা জানি রিসেপ্টর মানে হচ্ছে এক ধরনের এনার্জি থেকে অন্য এনার্জিতে কনভার্ট করা। তো এই পেরিফেরাল স্টিমুলাস ফিল করে হচ্ছে নোসিসেপ্টর, যেটা হচ্ছে কন্ট্রাকশানের মাধ্যমে ডরসাল রুট গ্যাংলিংয়ে নিয়ে যায়। দেন হচ্ছে ডরসাল রুট গ্যাংলিং দিয়ে হচ্ছে স্পাইনাল কর্ডে চলে যায়। স্পাইনাল কর্ড থেকে ল্যাটারাল স্পাইনোথ্যালামিক ট্র্যাক দিয়ে হচ্ছে থ্যালামাসে নিউক্লিয়াসে চলে যায়। তো নিউক্লিয়াসে যেখানে হচ্ছে আমাদের সোমাটো সেন্সরি কর্টেক্স থাকে, যেখান থেকে হচ্ছে সোমাটো সেন্সরি কর্টেক্সে চলে যায়। আলটিমেটলি আমরা পেন ফিল করে থাকি। এই হলো টোটাল পেন পাথওয়েটি। তা আমরা যদি সামারি করি, এটির সর্বপ্রথম পেন ফিল করার জন্য আমাদের যেটা হতে হবে সেটা হচ্ছে টিস্যু ইনজুর হতে হবে। টিস্যু ইনজুর হলে সেখানে কিছু ইনফ্ল্যামেটরি মিডিয়েটর রিলিজ হয়, যেটা আমরা দেখেছি। তারপর হচ্ছে যেটা নোসিসেপ্টর হচ্ছে পেরিফেরাল নার্ভ দিয়ে কন্ডাকশন হয়ে ডরসাল রুট গ্যাংলিংয়ে নিয়ে যায়। ডরসাল রুট গ্যাংলিং হয়ে স্পাইনাল কর্ড দিয়ে হচ্ছে কিছু ফাইবার যেগুলো হচ্ছে ল্যাটারাল স্পাইনোথ্যালামিক ট্র্যাক দিয়ে থ্যালামাসে নিউক্লিয়াসে চলে যায়, যেখান থেকে হচ্ছে আলটিমেটলি সোমাটো সেন্সরি কর্টেক্সে চলে যায়। আলটিমেটলি পেন ফিল হয়। তো এই ছিল আমাদের পেন পাথওয়ে। এখন আমরা যদি এটাকে অন্যভাবে দেখি, যেমন হচ্ছে খেলার সময় আমরা অনেকে ইনজুর হলে সাথে সাথে কিন্তু ব্যথা ফিল হয় না, কিন্তু এটা কেন হয়? তো সেটা বোঝার জন্য আমাদেরকে আবার চলে যেতে হবে হচ্ছে পেন পাথওয়ের মধ্যে। তো এটাকে যে আমরা যে খেলার সময় ইনজুর হলে যে সাথে সাথে ব্যথা ফিল হয় না, এটাকে বলে অ্যাকচুয়ালি মডুলেট পেন পাথওয়ে। মানে হচ্ছে একটা লিমিট পর্যন্ত বা একটা লিমিটেশন পর্যন্ত আমাদের বডি পেন মডুলেট করতে পারে, মানে হচ্ছে পেনকে রিডিউস করে রাখতে পারে। তো এটা বোঝার জন্য আমাদের বুঝতে হবে, যেমন হচ্ছে সেন্ট্রাল নার্ভাসে কিছু ফাইবার থাকে বা হচ্ছে নিউক্লিয়াস বা আমরা ডিসেন্ডিং কিছু ফাইবার থাকে। যদি আমরা দেখি ডিসেন্ডিং ইনফ্ল্যামেটরি পাথওয়ে যেগুলো হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম থেকে আসে। তো এই ডিসেন্ডিং ইনহিবিটরি পাথওয়ের মধ্যে যেটা হয় সেটা হচ্ছে কিছু ইনহিবিটরি মিডিয়েটর রিলিজ হয়, যেমন হচ্ছে অপয়েড, পেপটাইড, গ্যাবা বা হচ্ছে ইত্যাদি। তো এই ইনহিবিটরি মিডিয়েটরগুলো অ্যাকচুয়ালি রিলিজ করে হচ্ছে ব্রেন স্টিম। তো এই ব্রেন স্টিম এগুলো রিলিজ করার ফলে আলটিমেটলি পেন মডুলেট হয়, মানে হচ্ছে পেন কিছুটা কম ফিল হয়। তো এই জন্যই হচ্ছে আমাদের বডি যখন হচ্ছে বডিতে টিস্যু ড্যামেজ হয় তখন হচ্ছে বডি একটা লিমিট পর্যন্ত চেষ্টা করে পেনকে মডুলেট করে রাখতে। তো এই জন্য আমরা খেলার সময় ইনজুর হলে পেন ফিল করি না। তো এই ছিল আজকের টপিক। ধন্যবাদ সবাইকে।